আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউরোবিডি ব্লগ এন্ড টিপস। বিদেশে স্বদেশে সৃষ্টিজীবী মানুষের হরেক রকম কথা বলে চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি রেজাউল আবেদিন। পৃথিবীর যে প্রান্ত থেকে এই ব্লগটি দেখছেন আপনাকে শুভ সকাল, শুভ মধ্যাহ্ন এবং শুভ সন্ধ্যা। ইয়া আল্লাহু রাহমানুর রাহিম রাহমাতুল্লিল আলামিন। তো আজকে একটি পর্ব, স্পেশাল পর্ব। এটা সামার অর্থাৎ গ্রীষ্মকালীন ছুটি কাটাতে যারা ইউরোপে বিভিন্ন দেশে বা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক, এটা আমেরিকাতে আছে, এটা বাংলাদেশেও আছে এয়ারবিএনবি। এই এয়ারবিএনবিকে নিয়ে একটি পর্ব সাজিয়েছি। আজকে এখান থেকে কিছু ইনফরমেটিভ তথ্যমূলক কিছু পাবেন আশা করি এবং ভালো লাগবে। তো আমি আপনাদেরকে এয়ারবিএনবির কীভাবে বুকিং দেবেন এবং এয়ারবিএনবির আদলে কীভাবে মানুষ রুম করে ভাড়া দেয় এবং মানুষ আপনি যদি থাকতে আসেন তাহলে কীভাবে বুক দিয়ে আসবেন এবং থাকবেন, এরকম কিছু একটা বিষয় আপনি পাবেন। এখানে আনুমানিক রেট কত হতে পারে, এটা এই আর কি, এই সমস্ত জিনিসগুলোই মোটামুটি থাকবে। তো চলুন আমরা দেরি না করে বিস্তারিত দেখাই। জি, এখন আমি দেখাচ্ছি সুবিধা এবং অসুবিধাগুলো এয়ারবিএনবির। এয়ারবিএনবি আপনারা যারা google.com সম্বন্ধে অবগত, আপনারা google.com-এ যাইয়া সার্চ বারে মানে সার্চ এরিয়াতে আপনি লিখবেন এআরবিএনবি। হ্যাঁ, অর্থাৎ বিএনবি মানে হচ্ছে ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট। আচ্ছা, তো এয়ারবিএনবি লিখবেন, লেখার পরে আপনার এয়ারবিএনবি রুম বুকিং এরকম কিছু লিখবেন কিওয়ার্ড। লিখলে এখন পাশে আপনি কোন দেশের চাচ্ছেন সেটাও একটু মেনশন করেন, দেশের নামটা বা শহরের নাম। ফর এক্সাম্পল এয়ারবিএনবি রুম ইন লিসবন, এয়ারবিএনবি রুম ইন মাস্কাট ওমান, এয়ারবিএনবি রুম ইন দুবাই, এয়ারবিএনবি রুম ইন ধরেন এই আমেরিকার একটা শহর লিখলেন New York, Airbnb room in New York. Okay, as for example, Airbnb room in Montreal or Quebec, Canada. তো যাই হোক, লেখার পরে দেখবেন যে রুমগুলো আপনার দেখাবে একের পর এক। আর এর আগে একটা কাজ করে নেবেন, এয়ারবিএনবির রুম বুকিং দেওয়ার একটা প্রধান শর্ত, সেই শর্তটা হচ্ছে airbnb.com, এই যে ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে আপনার নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং যে অরিজিনাল নাম দিয়ে করতে হবে। আপনার ইমেল অ্যাড্রেস যাই হোক না কেন, একটা পাসওয়ার্ড লাগবে, ইমেল অ্যাড্রেস লাগবে, এবার আপনার অরিজিনাল আইডি অনুযায়ী আপনার ফুল নেম লাগবে, কিন্তু এখানে ভুল হলে চলবে না, কারণ এই নাম দিয়ে আপনি বুকিং দিবেন এবং আপনার এয়ারবিএনবির যে মানে হোস্ট হবে, যিনি যার বাসার মালিক, যে তার কাছে এই তথ্য চলে যাবে যখন বুকিং দিবেন। এবং আপনি যখন উঠবেন তখন আপনার এই আইডি কার্ডটা এবং পাসপোর্টটা দেখতে চাইবে, ঠিক আছে, ওখানে দেখতে চাইবে এবং যাবতীয় তথ্য একটু ছোট কাগজে লিখে নেবে। এরপরে একটা জিনিস আমি দেখাচ্ছি এখানে, যখন আপনার বুকিং দিবেন তখন আপনি ভিসা কার্ডের মাধ্যমে, ভিসা কার্ড, ক্রেডিট কার্ড, পেপ্যাল, মাস্টার কার্ড এগুলোর মাধ্যমে আপনি বুকিং দিয়ে দিতে পারবেন। বুকিং সাধারণত আপনি 1 মাস 1.5 মাস আগের থেকেও দিতে পারেন, তার আগেও থেকে দিতে পারেন, দিয়ে রাখতে পারেন যদি অ্যাভেলেবেল হয়। এরপরে দেখবেন আপনার হোস্ট আপনাকে ওয়েলকাম জানাবে, মেসেজ দিবে। এটা একটা চমৎকার বিষয় আছে যে তারা ইমেলের মাধ্যমে আপনাকে ওয়েলকাম জানাবে, আপনার বাসাটা বুকিং দিলেন সেটা দেখবেন। আবার ওখানে কিন্তু বিস্তারিত ফটো দেখতে পারেন। যে এয়ারবিএনবির যে রুমটা আপনি চয়েস করবেন, মানে বুকিং দেওয়ার আগে আপনি ছবি দেখে নেবেন কী কী সুবিধা আছে। দেখবেন এয়ারবিএনবির এখানে কন্টিনেন্টাল ব্রেকফাস্ট থাকে। অনেকে কিন্তু যেমন হোস্টেল আকারে বাসা থাকে, হোস্টেলের মতো বাসা থেকে সিট হিসেবে ভাড়া, মানে রুম হিসেবে ভাড়া দেয়। এক রুমে 2 জন থাকা যায়, এক রুমে সিঙ্গেল থাকা যায়, তারপরে বাচ্চা নিয়ে বড় রুমে থাকা যায়। একটা এক্সাম্পল একটু পরে দেখাবো, বাট এখন আমি বলে নিচ্ছি আর কি। তো এইভাবে আর এয়ারবিএনবির সুবিধা এগুলোই, মানে আপনি বুকিং দিলেন, থাকলেন এটা। আর এয়ারবিএনবির যদি আপনার যেখানে ভাড়া নেবেন, এটা তো উনি যে ভাড়া দিবে ওনাকে বলে হোস্ট, আর আপনি থাকবেন সেই যে বাসায়, আপনি হচ্ছেন গেস্ট। তো হোস্ট অ্যান্ড গেস্ট এই হলো বিজনেস এয়ারবিএনবির। আর এয়ারবিএনবি আপনার ইন্স্যুরেন্স কাভার করে। ইন্স্যুরেন্স বলতে এয়ার কাভার বলে, এটা এয়ার কাভার এবং হোস্ট ড্যামেজ প্রোটেকশন, হোস্ট লাইবিলিটি ইন্স্যুরেন্স, গেস্ট লাইবিলিটি ইন্স্যুরেন্স, এগুলো ব্যাপার স্যাপার আছে। আপনি গিয়ে যদি আপনি এয়ারবিএনবি থাকেন, এয়ারবিএনবির থাকা অবস্থায় ওখানে যদি কোনো কিছু হারিয়ে ফেলেন বা কোনো কিছু ড্যামেজ হয়, দেখেন কোনো এখানে কোনো সন্ত্রাসী কার্যকলাপ হয়ে যায়, তো সেটা তাদেরকে যদি আপনি অবগত করেন, অনলাইনে ফোন দেন তাদেরকে, এয়ারবিএনবিকে অবগত করেন, তাহলে তারা টেক কেয়ার নেবে, এই ব্যাপারটা যত্ন নেবে এবং সিরিয়াস যত্ন নেবে, এটা আপনি নিচে থাকেন। তো এখানে কি পরিমাণ বেনিফিট বা সুবিধা ওটা নির্ধারণ করা হয় এয়ারবিএনবির অফিস থেকে। মূলত এয়ারবিএনবিতে যারা আপনারা কন্ট্যাক্ট করেন, আপনার
কমপ্লেন কি এটা এয়ারবিএনবি আর একটা ইয়ে হলো ডকুমেন্ট চাইবে তারা এয়ারবিএনবির আপনি ফটোগ্রাফি বা ভিডিও চাইলে আপনি করে রাখতে পারেন যে বাসা উঠবেন সেখানে এবং এটার অবস্থা প্রথম অবস্থায় গিয়ে টুকটাক ভিডিও এবং ছবি উঠে রাখবেন তাইলে অবশ্য ইয়ে কি কারণ এয়ারবিএনবি যখন আপনাকে প্রুফ চাইবে যে আপনি যে এখানে গেছিলেন আপনার কি ফেস করলেন ওই জায়গায় থাকলেন কি অসুবিধা ফেস করলেন আপনি অসুবিধার কথা তখন বলবেন তখন এই জিনিস অসুবিধাটা তখনই বলবেন যখন আপনার এই যে বিল্ডিংয়ের যে হোস্ট বা মালিক যদি কোনো কমপ্লেন জাহির করে আপনার নামে যে আমার এখানে এসে বিরাট ক্ষতি করছে এই করছে সেই করছে আছে না ড্যামেজ করছে ক্ষতিগ্রস্ত করছে এই সমস্ত ক্ষেত্রে আপনার ওইটা কাজ দেবে তো যাই হোক এখন আমি একটা নমুনা দেখাই আজকে আমরা মানে আমরা ফ্যামিলি এখানে এসেছি লিসবনে আমরা আরেকটা শহরে থাকি কুইবের শহরে পর্তুগালের লিসবনে ভাড়া নিয়েছি আমাদের দুজনের জন্য আসলে একটা বিরাট রুম এত বড় রুম পেয়ে তো আমরা মহাখুশি রুমের একটা আকার আকৃতি দেখাবো একটু করে মহাখুশি এবং এখানে ভালোই সুযোগ সুবিধা আছে এবং খুব কোয়াইট নিরিবিলি এবং পরিবেশটাও চমৎকার তো এয়ারবিএনবি যখন প্রত্যেকটা এরকমই যারা এই বিজনেস করে হোস্ট যারা তারা কিন্তু ইনফরমেশন বুক করে এরকম ইনফরমেশন বুক ইনফরমেশন বুকে আপনি যে দেশের হবেন সে দেশের তথ্য যাবতীয় এবং ইমার্জেন্সি কল করবেন কত নম্বরে কি সুবিধা অসুবিধার জন্য এখানে তারপরে যে এই ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া থাকে এগুলো থাকে তারপরে হচ্ছে ইন কেস অফ ইমার্জেন্সি যে বলে দেওয়া আছে ইন কেস অফ ইমার্জেন্সি জরুরি হলে কততে ডায়াল করবেন তারপরে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোনো কিছু অর্থাৎ কোনো কিছু দরকার হলে ফোন কত নাম্বারে দিবেন এই সমস্ত ব্যাপার তারপর হচ্ছে আবার বলে দেওয়া থাকে একটা জিনিস গুরুত্বপূর্ণ দেখেন এখানে কোয়াইট আওয়ার্স মানে ওই সময়টার ভিতরে যেমন অনেক সময় রাত্রে 9টা থেকে সকাল 8টা পর্যন্ত এখানে হই হুল্লার চিৎকার চেঁচামেচি করা যাবে না অনেক অমুসলিম মানুষ আছে যারা ঢুকে ওই জায়গায় নেশা করে অ্যালকোহল খায়টা খেয়ে এই যে মানুষ তো যখন ভ্যাকেশনে আসে তখন এরা তো আমাদের মুসলমানের মতো না তাই এসে হই হুল্লার হইচই এগুলো করে তো এই জন্য এটা কোয়াইট আওয়ারে এগুলো করা যাবে না করলে আপনার যে কোনো ধরনের ক্ষতিপূরণ চাইতে পারে তো কোনো কিছু ড্যামেজ করা যাবে না হ্যাঁ আপনি যেখানে আসছেন এখানে পরের বাড়ি পরের ঘর আপনার কি এরকম চিন্তা ভাবনা যদি থাকে তাহলে তো আপনি ড্যামেজ করবেন এটা করা যাবে না হ্যাঁ আপনি নিজের মনে করে থাকবেন নিজের তাহলে কোনো অসুবিধা হবে না তারপরে এই যে চেক ইন টাইম এবং চেক আউট টাইম হ্যাঁ কয়টায় আপনি ঢুকবেন কয়টায় বের হবেন এগুলো থাকে তো যাই হোক এটা আপনি হোস্টের সাথে ম্যানেজ করে চলবেন আর একটা জিনিস আছে এই যে ইমিগ্রেশন সবগুলা পর্তুগালের কন্ট্রোল করে তাই এটা পর্তুগালের সেফের তথ্য দেওয়া আছে এখানে মোটামুটি এই এখন আমরা কি পরিমাণ রেঞ্জের ভাড়া হয় এটাও একটু বলে নিই সেটা হচ্ছে আপনার সর্বনিম্ন দৈনিক জন প্রতি 20 ইউরো একজনে তাহলে দুইজনে কত 40 ইউরো এরকম সর্বনিম্ন ভাড়ার থেকে ধরে সর্বোচ্চ আপনি 150-200 ইউরো পর্যন্ত আপনার একটা রুমের ভাড়া হতে পারে ঠিক আছে ইউরোতে বললে আর কি মোটামুটি এর পরবর্তীতে আরও ট্যাক্স ইনক্লুড করা থাকে তারপরে অনেকে ক্লিনিং খরচও অ্যাডভান্স নিয়ে নেয় ওই বুকিংয়ের সাথে ওটা দেখবেন আপনারা আর কি কি সুবিধা পেতে পারেন ওয়াইফাই থাকে ওইখানে আপনি ওয়াশিং মেশিন থাকে ওইখানে কিচেন থাকে তারপর নানান কিছু থাকে ওয়াশরুম তো অ্যাটাচ থাকে বা অ্যাটাচ রুমের বাইরে থাকে অনেক সময় দেখা যায় 3টা রুম থাকে 3টা রুম আলাদা করে ভাড়া দেওয়া থাকে আলাদা আলাদা করে সিঙ্গেলও থাকে ডাবল থাকে যাক এখন আমি যেটা আমরা নিয়েছি সেটা আপনাকে একটু করে দেখাবো ওকে এখন আপনারা দেখছেন যে বেড আমরা যে রুম নিয়েছি এখানে মাস্টার বেড এই মাস্টার বেড এখানে 2 বেড থাকে বেড কভার তারপরে পিলো থাকে তারপরে যে রুম নেবেন সেখানে এখানে বড় আমরা 2টা উইন্ডো পেয়েছি সুন্দর খোলামেলা বাতাসের জন্য ওয়েদার জন্য বা বাইরের দৃশ্য দেখার জন্য এটা খুব উপযোগী ল্যাপটপ রাখতে পারেন চেয়ার থাকবে ছোট ফ্রিজ থাকে কিচেনটি দেখাচ্ছি এই হলো কিচেন
আসলে